এক নম্বর সুসংবাদ, এর চেয়ে বড় সুসংবাদ আর আমার কাছে নাই। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও যারা বেনামাজি আছো, বেরোজাদার আছো, জিনাখোর আছো, ব্যভিচার আছো, সুদে কারবারিয়া, ঘুষে কারবারিয়া, আইলঠেলা পাল্টি যারা আছো, দুধি পানি মিশাও, মাছে পানি মিশাও, পাটে পানি মিশাও, ভেজাল ডিম বেচো, মুরগির ভিতরে ভেজাল দাও, যারা যে কাম করতেছো, যেখানে যারা অন্যায় করো, দুনিয়া যত অন্যায় করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যেও না। উলামায়ে কিরাম তোমাদেরকে ভয় দেবে তো দেবে, তবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদও আছে, তুমি ভয় পেও না। রব্বুল আলামিন তোমার জন্য তৈরি আছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। তোমার জীবনে যত গুনাহ করেছো, জামিয়া মানে সব, জীবনে ছোট বড় যত গুনাহ করেছো, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ সব গুনাহ মাফ করে। আরে ভাই খুশি হলেন না? মনে হয় সুবহানাল্লাহ একটু জুত হলো না? আপনার গুনাহ মাফ করে দেবে এই কথাটা আপনি কেন খুশি হবেন না? আপনাকে কোটি কোটি নেকি দেওয়ার চাইতে একটা গুনাহ মাফ করে দেয়া বড় পুরস্কার। কথা বুঝেন? আপনাকে কোটি কোটি নেকি দেওয়ার চেয়ে একটা গুনাহ মাফ করে দেয়া, কারণ একটা গুনায় 7000 বছর জাহান্নামে পোড়া লাগবে, ওই পোড়া তো জাহান্নামের আগুনে 1 সেকেন্ডও সহ্য করতে পারবো না। কাজেই আমার নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়াটা বড় পুরস্কার, ঠিক কি না? একটা লোক সরকারের বেশ ভালো কাজ করছে, সরকারের পক্ষে কাজ করছে, সরকার খুশি হয়ে তার 1 কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো পুরস্কার দেবে যেদিন, তারিখ একটা ঘোষণা হয়েছে, অমুক দিন প্রধানমন্ত্রী নিজে হাতে অমুকরে 1 কোটি টাকা পুরস্কার দেবে, সে দলের জন্য এই করছে। আবার ওই লোকটার একটা মামলা রয়েছে কোর্টে, এই মামলাটা রায়ও হয়ে গেছে, সেই মামলায় তার ফাঁসির অর্ডার হয়ে গেছে। যেদিন সকালবেলা তারে 1 কোটি টাকা পুরস্কার দেবে, সেই দিন দুপুরবেলা তার ফাঁসি হয়ে যাবে। তো বলেন, এই 1 কোটি টাকা পায় যে আনন্দ ছিল, তা কি আর তার থাকবে? সে যদি মানুষ হয় তাহলে কি বলবে যে আমার ওই 1 কোটি টাকাও দাবি ছেড়ে দিলাম, আমার স্থাবর অস্থাবর সম্পদ যা আছে সব দাবি ছেড়ে দিলাম, আমার ফাঁসির থেকে বাঁচাই দেন, ঠিক কি না? আপনাকে জান্নাত দেবে, নেকি দেবে, এটা তো থাকবেই, কিন্তু তার আগে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। শর্ত হলো, আল্লাহ পাক বলেন, ইদাফলাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে বান্দা, তোমরা যারা জীবন ভরে গুনাহ করেছো, নিরাশা হয়ে যেও না। আজকে রাত্রে যে বিছানায় ডান কাতে শুইয়া আজকে রাত্রে থেকে আমলটা করে ফেলেন। আজকে রাত্রে আমল, নগদ আমল, এদিক তাকান, নগদ আমল। আজকে রাত্রে যে ডান কাতে শুবেন, পারলে বিছানার যদি সন্দেহ থাকে যে পাক না পাক, পাল্টায় একটা পাক বিছানা, একটা পবিত্র বিছানা বিছায় নেবেন। পারলে ওযু করবেন, না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম কইরা, পারলে উত্তর শীতের শুবেন। বাংলাদেশ থেকে উত্তর দিক মাথা দিয়ে শুইয়া ডান কাতে শুবেন। হাতটাকে, ডান হাতটারে কানের নিচে, গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে অন্তর থেকে 3 বার আপনি ইস্তেগফার পড়বেন। আর জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনার দিকে কল্পনা করবেন, এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, এইগুলো রানিং আছে, এইগুলো আগে করেছে, এইগুলো বর্তমান আছে, এই সব গুনাহকে কল্পনা করে জীবনের শেষ ঘুম মনে করে আপনি ঘুমের পরে সকালে উঠতেও পারেন, নাও পারেন, কারণ ঘুমের যে দোয়া, সে দোয়াটা হলো মরণের অঙ্গীকার। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু মানে কি? মরিতেছি। এই মরণের পরে, ঘুমের পরে আর উঠতেও পারি, নাও পারি, জীবনের শেষ ঘুম হতে পারে, উঠার পরে আর তওবা করার সুযোগ নাও পেতে পারি। কাজে এমন ভাবে আপনি প্রতিজ্ঞা করবেন, আমার জীবনের শেষ ঘুম, আমি জীবনে যত গুনাহ করেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খাস অন্তর থেকে গুনাহকে ছেড়ে দেওয়ার নিয়তে আর জীবদ্দশায় কোনোদিন গুনাহ করব না, এমন পাক্কা প্রতিজ্ঞা কইরা আপনি অন্তর থেকে 3 বার যদি আপনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, এইভাবে যদি তওবা করো, তাহলে তোমার আমলনামায় পৃথিবীতে যত গাছের পাতা আছে, গাছে যত পাতা আছে এত সংখ্যা যদি গুনাহ হয়, পৃথিবীতে যত বালু কণা আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় পানিতে যত কণা আছে এত কণা সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, মাত্র 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী পড়লে সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করিয়া দেয়।
একটা গুনাহ থাকবে না, খোদার কসম একটা গুনাহ, শিরকি গুনাহ থাকবে না। ফ্রেশ তওবা, আমি আর শিরিক করব না, আমি আর শিরিক করব না, পাক্কা প্রতিজ্ঞা। ও আমিলা আমালান সালিহা, এরপরে পরবর্তীতে জিন্দেগিতে নেক আমল করার সিদ্ধান্ত নিয়ে আপনি ঘুমাবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, গুনাহ তো মাফ হবেই হবে। আল্লাহ পাকের একটা স্বভাব হলো বান্দাকে যদি গুনাহ মাফ করে দেয়, ওই গুনাহ মাফ করে দেওয়া পর্যন্ত শেষ না। গুনাহ মাফ করে, গুনাহ তো একটা খাতায় লেখা থাকে, বাম পাশের খাতায় লেখা থাকে, এই খাতা থেকে গুনাহগুলো মুছে দিয়ে ওই সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। সেই কথা এই আয়াতের মধ্যে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবা করার দ্বারা বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি আমলনামায় জমা হইয়া যায়। এর চেয়ে বড় সুসংবাদ আমার কাছে নাই। তো দোস্ত, আজকে রাত্রে আমার জানা গুনাহগুলো থেকে একটু তওবা করা যাবে। দুনিয়ায় বসে নেকির মর্যাদা যদি বুঝতাম, তাহলে দুনিয়া সব ছেড়ে পেড়ে দিয়ে নেকির জন্য পাগল হয়ে যেতাম, কিন্তু নেকির মর্যাদা বুঝি না। নেকির চাইতে যদি বলা হতো যে দুনিয়ায় কিছু হাদিয়া তোহফা দেওয়া হবে, তাহলে দেখতেন যে মাঠে যেটু পিছনে আছে খোলা, একটু খালি থাকতো না, ঠিক না? হজের শেষে মাত্র 1 প্যাকেট করে সোনালি বিড়ি দেওয়া হবে, তাহলে বিড়ি খোরগে জ্বালায় আপনারা বিড়ি না খোররায় জায়গা সিট পাতেন না, ওরা লাইন ধরে বসে যেত যে শেষে তো 1 প্যাকেট বিড়ি পাবো। কিন্তু এত বস্তা বস্তা নেকির লোভ দেয়, নেকির লোভ মোটে কের অন্তরে ঢোকে না। নেকি দিয়ে কি হয়? 100 নেকি দিলে কি একটা ডিম দেয়? এই ডিমের এলাকা বলে ডিম কইতেছে। 100 নেকি দিলে একটা ডিম দেবে? কেউ দেবে না, আপনিও দেবেন না, আমিও দেবেন না। এটা নেকি বাদ দেয়, টাকা ফেলা 10টা, 10, 15, 20টা যা দাম আছে। তো দুনিয়াকে ভালো বুঝি, আখেরাত বুঝি না। যদি বুঝতাম তাহলে দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাতের জন্য পাগল হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদের হযরত মাওলানা ওমর ফারুক রহমানী হাফিজাহুল্লাহর বয়ানে তাকে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। যে কথাগুলো বলেছে আমল করার সিদ্ধান্ত নেওয়া যাবে না ইনশাআল্লাহ। অনেকগুলো গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলছে সে। আর ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো, আমল যেগুলো করার তার চাইতে বড় ইবাদত হলো গুনার কাজ ছেড়ে দেওয়া। হুজুর এজন্য অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, যদি তুমি দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, আবেদ মানে ইবাদত করনেওয়ালা, সবচেয়ে বড় আবেদ বলে সার্টিফিকেট নিতে চাও, তাহলে একটা কাজ করবা, ইত্তাকিল মাহারিম, যত হারাম নিষিদ্ধ কাজ আছে এগুলো তুমি ছেড়ে দাও। হুজুর একটু বললেন না, যদি তুমি সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে 24 ঘন্টা নামাজ পড়ো। সবচেয়ে বড় আবেদ হতে চাইলে ডেলি 10 পারা কোরআন শরীফ পড়ো। সবচেয়ে বড় আবেদ হতে চাইলে প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে বছরে 2টা 3টা উমরা করো। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে তুমি বছরে একবার হজ করো। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে বছরে 2 কোটি 5 কোটি টাকা দান করো। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে তুমি সারা বছর তবলিগের সময় লাগাও, চরমুনায়ের ময়দানে গিয়ে পড়ে থাকো। এ কথাগুলো হুজুর বলেন। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে তুমি কি করো? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও তাহলে তুমি হারাম নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দাও। কেন বললেন? বৈধ কাজগুলো করা সহজ, বৈধ কাজ করা সহজ। দেখবেন নেকের কাজ করা সহজ, গুনাহ করা কিন্তু কঠিন, ঠিক না? বিবাহ করে স্বামী স্ত্রী বৈবাহিক জীবন যাপন করবেন, এটা সহজ। কিন্তু প্রেম প্রণয় করে জেনা ব্যভিচার করবেন, এটা কিন্তু কঠিন, রিস্ক আর ঝুঁকি, ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য করে হালাল কামাই করে খাবেন, এটা বড় সহজ। কিন্তু সুদে কারবার করা বড় কঠিন। যারা সুদ খায় এলাকায় আছে কিনা আমি জানি না, জায়গায় জায়গায় শুনি সুদের লেনদেনের সিস্টেম। কের কাছে যদি কেউ টাকা চায় যে ভাই কিছু টাকা দেন, কয় না টাকা তো নাই। এক বদমাইশ কয়টা টাকা চুয়ে গেছে, ওর আবার স্বভাব খারাপ, ও আবার লাভ ছাড়া দেয় না। এক বদমাইশ দিয়ে গেছে, টাকা উনার। এই সিস্টেম না কথা কর, সিস্টেমটা এইভাবে অবলম্বন। এক বদমাইশ কয়টা টাকা চুয়ে গেছে, সে শয়তান আবার কিছু লাভ ছাড়া দেয় না। তা কত কয় এই পরিমাণ। যে টাকা নিতে আসে তার তো মরণ পড়ন চাহিদা, তার তো নিতেই হবে, যার বিনিময় হোক টাকা নিয়ে নিচ্ছে। এই সুদে কারবারের লেনদেনের সালিশ যে কত করছি আর কত বিচারাচার করছি, আরো যে কত রয়েছে গেঞ্জাম পাচার, তা বলার না। বেতনের টাকা খাইতে সহজ, মাস গেলে বেতন পাচ্ছেন, হালাল টাকা দিতে বাধ্য থাকবে যার চাকরি করতেছেন।
কিন্তু ঘুষ খাওয়া বড় কঠিন, ঘুষ খাওয়া কঠিন, ধরা পড়লে চাকরি চলে যায়, অপমানের শেষ নাই, ঠিক কিনা? প্রত্যেকটা নেকের কাজ করা সহজ, গুনার কাজ করা কঠিন। তো এই জন্য হুজুর বললেন যেই কাজটা কঠিন ওই কঠিন কাজটাকে পরিহার করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হতে পারবা। তা আমাদের মাওলানা ওমর ফারুক সাহেব যে গুনার কাজের কথাগুলো বলেছেন, জুলুম করা নেকি না গুনাহ, মিথ্যে কথা বলা নেকি না গুনাহ, গীবত শিকায়ত করা নেকি না গুনাহ, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে অপরাধ। একটু বোঝেন, আমার সাথে বোঝেন। জিনার বিচার কি, ব্যভিচারীর বিচার কি? যদি আযানিয়া যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, শরীয়তের বিচার বিশ্লেষণের যদি ব্যবস্থা থাকে দেশে, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে অবিবাহিত নারী আর পুরুষ যদি ব্যভিচার করে ধরা পড়ে, তাহলে তাদেরকে 100 করে চাবুক মারো। কত? 100 চাবুক মারো। আর যদি এরা দুইজন অন্যায়কারী অন্যায়কারিনী যদি কি হয়, আশাইকু আশাইকাতু ইজা জানায়া ফারজুমুহুমা, এরা দুইজন বিবাহিত যদি হয়, তাহলে ফাঁকা মাঠের মধ্যে রাইখা চতুর্দিক লোক গোল হয়ে দাঁড়াবে, যাতে ওরা দৌড়ে সেরে যেতে না পারে। আর চতুর্পাশে পাথর স্তূপ রাখবে, মানুষে বৃষ্টির মতো পাথর মারতে মারতে ওই দুইটাকে জায়গায় শেষ করে দেবে। জিনার বিচার। তো জিনা করলে যদি এই বিচার হয়, আর গীবাত করলে যদি তার চেয়ে বড় অন্যায় হয়, তাহলে তার চেয়ে বেশি কঠিন বিচার করা উচিত। অথচ গীবাত আমাদের সমাজে গীবাতে পরিণত হয়েছে। লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবা। আমার দিক তাকান মুসলমান, 4টি প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে দিয়ে একজন মানুষও অতিক্রম করতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তোমার 70-80 বছরের হায়াত, এই জিন্দেগিটা কোন কাজে কতটুকু ব্যবহার করেছো? একটু বলে যাও বান্দা, দুনিয়ার জন্য কতটুকু ব্যবহার করেছো, আখিরাতের জন্য কতটুকু সময় দিয়েছো, মসজিদের মধ্যে কতটুকু দিয়েছো, মাদ্রাসার মধ্যে কতটুকু সময় দিয়েছো, দাওয়াত ও তাবলীগের জন্য কতটুকু দিয়েছো, কোরআন তিলাওয়াতের জন্য কতটুকু সময় দিয়েছো, IABMA BCS পাস করার জন্য কতটুকু সময় দিয়েছো, জান্নাত কামাই করার জন্য দিনের কাছে জিকির ফিকির তাসবিহ তাহলিল তাহাজ্জুদ ইশরাকা বিন চাষতের মধ্যে কতটুকু সময় দিয়েছো, গান বাজনা থিয়েটার সিনেমা আর মুরগির ফার্ম আর দুনিয়ার ব্যবসা বাণিজ্যের জন্য কতটুকু সময় দিয়েছো? আসো আমার কাছে জবাব দিয়ে যাও। একজন মানুষও বিনা জবাবে সামনে যাইতে পারবো না। আন উমরিহি ফিমা আবনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর আপনার যৌবনকালের জবাব দেওয়া লাগবে। কথা বলেন লাগবে? লাগবে কি লাগবে না? যৌবনকালের জবাব দেওয়া লাগবে। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জবাব দেওয়া লাগবে। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, একটু জবাব দিয়ে যাও। হালাল ভাবে কামাই করে যদি হারাম ভাবে খরচ করেন তাও অন্যায়। এদিক হালাল ভাবে কামাই করছেন, সারাদিন ভ্যান চালাই কামাই করছেন, একেবারে বৈধ কোনো যাত্রীর সাথে সিটারি বাটপাড়ি করেন নাই, ন্যায্য ভাড়াই আপনি কামাই করেছেন, সারাদিন ভ্যান চালাইয়া রক্ত পানি করে টাকা কামাই করেছেন, অথচ এই টাকাটা খরচ করতেছেন হারাম ভাবে। কোনো সমিতির থেকে লোন আনছেন, সমিতির লোন আছে না নাই? আছে, আছে। এদের এলাকায় সমিতি আছে না? বেরাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক আছে না নাই? এর সাথে এলাকার মানুষ জড়িত আছে না নাই? অবশ্যই আছে। যারা এই সুদে কারবার করতেছেন, প্রত্যেক সপ্তাহে একবার তাদের কিস্তি দেওয়া লাগে কি লাগে না? নূহ নবীর কিস্তির চেয়ে বড় কিস্তি। সারা সপ্তাহ ভরে ভ্যান চালাইয়া কিষেন কামলা দিয়া কষ্ট করে রক্ত পানি করে টাকা কামাই করেছেন, চাকরি করে বৈধ টাকা কামাই করে সপ্তাহে শনিবারে যাইয়া রবিবারে যাইয়া আপনি সুদে কিস্তি পরিশোধ করতেছেন। এটা আপনি হালাল ভাবে কামাই করে হারাম ভাবে খরচ করলেন। আবার চুরি করে ডাকাতি করে সুদ খাইয়া ঘুষ খাইয়া কামাই করিয়া আপনি মসজিদেরটা বানাই দিচ্ছেন। আল্লাহ কয় তোর সুদে টাকার মসজিদের বুকা না আমি। কতক্ষণ?
তুমি সুদে টাকা, ঘুষে টাকা, চোরা টাকা, ডাকাতি করার টাকা দিয়া কাবা ঘরের গিলাপ বানাই দিয়েছো। আমি আল্লাহ তোমার ওই গিলাপের প্রত্যাশী না। তুমি হারাম ভাবে কামাই করে হালাল ভাবে অন্যায় ভাবে খরচ করতেছো, এটাও অন্যায়। আবার হালাল ভাবে কামাই করে হারাম জায়গা খরচ করছে, এটাও অন্যায়। মাল সম্পর্কে জবাব দিয়ে যাও। ফিমা আনফাকা। 4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা। মাজা আমিলা বিমা আলিমা, জীবনে যা শিখেছো তারপর আমল করছো কতটুকু জবাব দিয়ে যাও। আমরা যা শুনবো শিখবো, এ কথার পর আমল করব। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, আমি কোনোদিন গীবত করব না। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে 4 প্রশ্নের জবাব না দিয়া কেউ পার হইতে পারবে না। আমি ইমাম বুখারীকে জবাব দেয়া লাগবে। তবে আমার বিশ্বাস আল্লাহ পাক অন্য গুনাহ আমাকে আটকাইতে পারলো, গীবতের গুনাহ আমাকে আটকাইতে পারবে না। কত বড় চ্যালেঞ্জ আর কত বড় গ্যারান্টি! আমার জীবনে গীবতের গুনাহ আমাকে আটকাইতে পারবে না, বলতে পারবো কেউ? কয়জন আছেন গীবত করেন নাই? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, আমাদের আখেরি শেষ সিলসিলায় আইসা সবচেয়ে বড় মুহাদ্দিস, সারা পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিও বলেন, আল্লাহ পাক আমাকে অন্য গুনার হিসাবে আটকাইলেও ইনশাআল্লাহ আমাকে গীবতের গুনায় আটকাইতে পারবে না। উনি কাহারও কোনোদিন গীবত করেন নাই। যে সকল গুনাহগুলো সহজে আমার মধ্যে চলে আসে, আমি টের পাই না, তার ভিতরে অন্যতম একটা গুনাহ হলো গীবত। আর একটা গুনাহ আছে রানিং গুনাহ, বলবো নাকি? রানিং গুনাহ, গুনাহ জারিয়া, শয়নে স্বপনে ঘুমন্ত অবস্থায়, নামাজরত অবস্থায়, জিকিররত অবস্থায়, খানা খাচ্ছেন সে অবস্থায়, তিলাওয়াত করতেছেন সে অবস্থায়, কাবা ঘর তওয়াফ করতেছেন সে অবস্থায়ও আপনার আমল নামায় ওই গুনাহটা লেখা হতে থাকে। বুঝেন নাই? নামাজ পড়তেছেন, নামাজের নেকি হলে হবে, ফাঁকে ওই গুনাহটা লেখা হচ্ছে। কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের নেকি হবে, ফাঁকে ওই গুনাহটা লেখা হতে আছে। সেই গুনাহটা হলো দাড়ি কাটা গুনাহ, পুরুষের দাড়ি কাটা গুনাহ। একটু লক্ষ্য করেন, কান খাড়া করেন, যারা দাড়ি কাটেন খেয়াল করেন দোস্তু, যে আপনার মুখে যদি 1000 দাড়ি থাকে, দাড়ি তো গুনাহ নাই, কয়টা আছে? আছে নাকি? অনুমানে ধরে নেন যদি 1000 দাড়ি আপনার মুখে থাকে, সবগুলো দাড়ি আপনি কেটে ফেলানোর নিয়তে যখন ব্লেড আর খুর লাগাইছেন, প্রত্যেক একটা দাড়ির বিনিময়ে আপনাকে একটা করে কবিরা গুনাহ দেওয়া হবে। 1000 কবিরা গুনাহ, 1000 দাড়ি সমান 1000 কবিরা গুনাহ। যদি দাড়ি 2000 হয় 2000 কবিরা গুনাহ, যদি দাড়ি 5000 হয় 5000 কবিরা গুনাহ, আর 1000 দাড়ি হলে 1000 কবিরা গুনাহ। একটা কবিরা গুনায় 7000 বছর জাহান্নাম, একটা কবিরা গুনায় 7000 বছর জাহান্নাম। 1000 গুণ 7000 সমান 7 লক্ষ বছর জাহান্নাম। মুখের সম্পূর্ণ দাড়িকে ব্লেড দিয়ে কাইটে ফেলতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে। এই 2 মিনিটে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন, 7 লক্ষ বছর জাহান্নাম আপনি ক্রয় করে নিয়েছেন। এবার একবার কেটে ফেলাইছেন, ফিরে সামনের সপ্তাহে আর একবার কাটবেন, সেই দিন গুনাহ লেখা হবে তা না। এই কেটে ফেলানোর পরে তওবা করে দাড়ি রাখার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ লেখা হইতে আছে। আপনি ঘুমাই রইছেন, ওই গুনাহ লেখা হচ্ছে। তিলাওয়াত করছেন, গুনাহ লেখা হচ্ছে। নামাজ পড়তেছেন, তার মধ্যে লেখা হচ্ছে। খানা খাইতেছেন, তার মধ্যে লেখা হচ্ছে। জিকির করতেছেন, জিকিরের নেকি হইতে পারে, ফাঁকে আপনার এই গুনাহটা লেখা হইতেছে। কাজেই এই সহজে যে গুনাহগুলো আপনার আসতে আছে, একটু তওবা করেন, একটু তওবা করেন, একটু তওবা করেন, আল্লাহ পাক সব গুনাহ থেকে আপনাকে ক্ষমা করে দিবে। সহজে সুসংবাদ দেই, এ তো শুধু ভয়ই দিলাম। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান, খুব লক্ষ্য, ইন্না আরসালনাকা শাহিদান, আপনাকে উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য সাক্ষ্য হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি। চোখের সামনে যা দেখেন সবগুলো ভালো করে পর্যবেক্ষণ করবেন। কিয়ামতের ময়দানে আপনি উম্মতের পক্ষে বিপক্ষে যেভাবে সাক্ষী দেবেন, আমি আল্লাহ তাআলা বিচারটা সেভাবে করব। এদিক খেয়াল করেন। বিচার বিশ্লেষণ পদ্ধতি, বিচার পদ্ধতি দুনিয়ায়ও যেমন, হাসরের মাঠেও তেমন। একজন জজ সাহেব, আমাদের গোপালগঞ্জ জজ কোর্টের দায়রা জজ, উনি আসছেন, আপনাদের এই জায়গায় দিয়ে যাইতেছে, 2 জন যুবক এই জায়গা মারামারি লাগাইছে। একজন বইটে দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আর একজনের মাথা ফাটায় ফেলাই দিচ্ছে জজের সামনে। জজের সামনে জায়গায় ডেড, মারা গেছে।
জজের সাথে পুলিশ ছিল, সে পুলিশটাও দেখতেছে। এই পুলিশে ওই মুহূর্তে এই আসামিটারে কিন্তু অ্যারেস্ট করবে না। অ্যারেস্ট করার একটা সিস্টেম আছে। যারা হত্যা হয়ে গেছে বাদী পক্ষ হইয়া, তারা যাইয়া কোর্টে মামলা দেবে, এরপরে পুলিশ আসবে, পুলিশে এসে আসামিকে খুঁজে ধরে নেবে। কিন্তু স্পটে জজের সামনে ওই লোকটারে মেরে দিয়েছে, জজ তো ইনি এই কোর্টে বিচার করবে, ওই মামলা উনারই কোর্টে যাবে, তারপরে উনি বিচার করবে, ফাঁসি দিক আর যাবজ্জীবন দিক দেবে। আর সেই ঘটনা জজের সামনে রাস্তায় ঘটে গেছে। জজ সাহেব কি এই জায়গা বিচার করে যায় নাকি ওই কোর্টে যে বিচার করে? বোঝে নাই, কোর্টে যে বিচার করে না। এবার কোর্টে যে যখন জজ তার এজলাসে বসে, তখন বাদী পক্ষ আসামি পক্ষ দুয়ে পক্ষে উকিল দাঁড়ায়। এত জেনুইন চোখের সামনে স্পট মার্ডার জজ সাহেব নিজেই দেখছেন। সে জায়গাও যদি আসামি পক্ষে ভালো ধারালো উকিল হয়, সে যদি কায়দা বায়দা করে জজ সাহেবরে বুঝাই দিতে পারে, বাস্তবে বুঝাই দিয়ে বিপরীত পক্ষের উকিলরে হারাই দিতে পারে, তাহলে এত বড় জেনুইন মার্ডার কেসও সে বেকসুর খালাস হয়ে যেতে পারে। পারে কি পারে না? দুনিয়ায় বিচার ব্যবস্থা যেমন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিচার ইজলাসে বসবেন, আল্লাহ সব দেখতেছে। কে কোন জায়গা গাঁজা খাও, কে কোন জায়গা মদ খাও, কে কোন জায়গা ব্যবসায় ফাঁকি দাও, কে কোন জায়গায় জেনা করো, আইল ঠেলো আর জাল দলিল করো, নামাজ পড়ো না রোজা রাখো নাই, সব আল্লাহ দেখে কি দেখে না? কিরামান কাতিবিনের দরকার নাই, আল্লাহর কোনো সাক্ষীরও দরকার নাই। বিচারপতি তো আল্লাহ। আনা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কয় বিচার দিনের মালিক আমি আল্লাহ। আমি সব দেখি, শাহেদ আমি আল্লাহ দেখি, সামিউন বাসির আমি শুনিও দেখি। আমার এই দেখার শোনা হিসেবে আমি বিচার করব না। হে নবী, কিয়ামতের ময়দানে আপনি উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবেন। আপনি যেমন সাক্ষী দিবেন, যেমন উকালতি করবেন, আমি আল্লাহ তাআলা ওই রকম বিচার করব। আপনি সত্য সাক্ষী। হাসরের মাঠে আল্লাহ পাক একবার সিদ্ধান্ত নেছে, একেবারে সহজে সহজে ক্ষমা করে দিচ্ছে হাজার হাজার মানুষকে। জিজ্ঞেস, তোমার নাম কি? আবু বকর। যাও বেশতে আমার আবু বকরের সাথে। কন্যা সুবহানাল্লাহ। তোমার নাম কি? আয়েশা। যাও আমার আয়েশার সাথে বেশতে চলে যাও। নামে নামে মিলে যাচ্ছে, এভাবে পার করে দিচ্ছে। হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেওয়ার পরে হঠাৎ করে একটা লোকের দিকে সামনে ফেরেশতারা ডেকে আনার পরে আল্লাহ পাক করে জিজ্ঞেস, ফেরেশতারা এর আমলনামা দেখো। তো ওই লোক বলতেছে, আল্লাহ আমলনামা দেখায় লাভ নাই। আল্লাহ তারাই বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি দেখো। তো কয় আল্লাহ আমলনামা দেখিয়েও লাভ নাই, দেখাও লাভ নাই, ওর মধ্যে কিচ্ছু নাই। আমার আমলনামা তো আমি জানি, জীবনে একটা আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ি নাই, রমজানে একটা রোজাও রাখি নাই, যত গুনাহ আছে সব করছি, কোনো নেকির কাছে যাই নাই, খাতা দেহে লাভ নাই। তুমি যদি এমনি মাফ করে দাও দিতে পারো। আল্লাহ কয়, অত আল্লাহ দে জায়গা না। একটু আগে যাকে যাকে মাফ করছি তাই তুমি বলছি একেবারে ফিরি মাফ করে দাও, কিছু তো থাকতেই হবে। ওর কোন জায়গা কিছু পাই নাই, যখন ফেরেশতাদেরকে বলে খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরে নিয়ে পিঠ পোড়াই দিয়ে টান দিয়ে জাহান্নামে নিয়ে ফেলা। ফেরেশতারা এবার পায়ে শিকল দিয়ে টান দিয়ে যখন ফেলাই দেবে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বাম পাশে বসে দেখতেছে যে কোনোভাবে দেখি বাঁচানোর কোনো কায়দা করা যায় না, উকালতি কিছু একটু করা যায় নাকি। তো আগাগুলা দেখে দেখে যে কোনো জায়গা ভালো তেমন কিছু না, কিন্তু কোন ফাঁকে ওই লোকটার মুখে লম্বা দাড়ি, মুখে লম্বা দাড়ি। এই লোক, যে লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কোনো কিছু দাঁড়ে না। ও যে দাড়ি রাখছে, ও সুন্নতের মোহাব্বতও রাখি নাই। ও দাড়ি রাখছে জম্মের কিরপিন, দাড়ি কাটতে পয়সা লাগে, সেই পয়সা খরচের বাইতে রেখে দিয়েছে, তাই রয়ে গেছে। এই দাড়িও কাজে লেগে গেছে। যখন ফেরেশতারা টান দিয়ে জাহান্নামের দিকে নিচ্ছে, তখন ওই মুখে দাড়ির দিকে তাকাইয়া হুজুর আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা দাঁড়া আগের তো নিশ্চয়। আবার দোষ্ট ডাক দিয়েছে, কি যেন পাইছে। কি দোষ্ট, কি খবর? আল্লাহ, বান্দা তোমার অন্যায় করছে, তোমার জাহান্নামও তোমার, হুকুমও তোমার, বেশ জাহান্নামেই যাবে, আমি ঠেকাইতে পারবো না। তবে তোমার বান্দার মুখে আমি নবীর দাড়ি দেখতেছি। তোমার বান্দারে তুমি দোজখে দাও, কিন্তু আমার সুন্নতি দাড়ি যেন জাহান্নামের আগুনে পড়ে না। জাহান্নামে ও যাবে, বডি পড়বে আর দাড়ি পড়বে না, তাই হয় নাকি? পড়বে তো সবই। তাহলে দাড়ি কটা খুলে রাখতে হবে। তোমার বান্দারে তুমি দোজখে দাও, আমার দাড়ি যেন জাহান্নামে না যায়, দাড়ি খুলে রাখো। আল্লাহ কয়, না দাড়ি তো খোলা যাবে না। খোলা যাবে না কে? তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবা।
তা আমি কিভাবে মিথ্যাবাদী হব? আল্লাহ পাক বলবেন তুমি বলেছো তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, দুনিয়ায় তুমি জীবন যাপন করবা যেমন, তোমার মরণ হবে সেইভাবে, আর মরণ হবে যেই চেহারায়, হাসরও হবে তোমার সেই চেহারায়। ওই লোকটা জীবন যাপন করেছে দাড়ি সহ, মরণ হয়েছে দাড়ি সহ, কাজেই হাসরের মাঠও তার দাড়ি সহ, জাহান্নাম গেলে দাড়ি সহ, জান্নাতে গেলে দাড়ি সহ। ওর দাড়ি মুখ থেকে খুললে তুমি মিথ্যাবাদী হয়ে যাইবা। নবী পাক সুযোগ পেয়ে বলে আল্লাহ আমার বান্দার, আমার তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি বান্দা তোমার দোজখে দিবা, আমার দাড়ি যেন দোজখে যায় না। নবী পাকের এই কথাই বুঝাইতে চায় আল্লাহ আমার দাড়ি যদি দোজখে না যায়, দাড়ি যদি জান্নাতে যায়, তাহলে দাড়িও যেখানে দাড়িওয়ালাও সেখানে। আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমার দোস্তের প্রস্তাবে বুঝে আসতেছে, তারে মাফ করে দিতে হবে। বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, আমার বান্দার সমস্ত গুনাহ এক দাড়ির ওসিলায় নেকি দ্বারা পাল্টাইয়া তারে জান্নাতে দিয়ে দাও। নবী পাক এইভাবে ওকালতি করে করে অনেকরে পার করবো। তাই বলা হয় মুবাশশির শাহেদ, আপনি উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন। 2 নম্বর মুবাশশির, নবী আপনি একটু উম্মতের সুসংবাদ দেবেন। ভয় তো অনেকেই বলছি, হুজুরও বলছে অনেক গুনার কথা, আল্লাহ পাক বলছে একটু সুসংবাদ দাও। সুসংবাদ কি? 1 নম্বর সুসংবাদ হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফের আয়াত আল্লাহ পড়ে শুনে উম্মতকে শোনাচ্ছেন। হুজুর বলেন কুল ইয়া ইবাদিয়াল, 1 নম্বর সুসংবাদ, এর চেয়ে বড় সুসংবাদ আর আমার কাছে নাই। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও যারা বেনামাজি আছো, বেরোজাদার আছো, জিনাখোর আছো, ব্যভিচার আছো, সুদে কারবারিয়া, ঘুষে কারবারিয়া, আলঠেলা পাল্টি যারা আছো, দুধি পানি মিশাও, মাছে পানি মিশাও, পাটে পানি মিশাও, ভেজাল ডিম বেচো, মুরগির ভিতরে ভেজাল দাও, যারা যে কাম করতেছো, যেখানে যারা অন্যায় করো, দুনিয়া যত অন্যায় করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যেও না। উলামায়ে কিরাম তোমাদেরকে ভয় দেবে তো দেবে, তবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদও আছে, তুমি ভয় পেও না। রব্বুল আলামিন তোমার জন্য তৈরি আছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। তোমার জীবনে যত গুনাহ করেছো, জামিয়া মানে সব, জীবনে ছোট বড় যত গুনাহ করেছো, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ সব গুনাহ মাফ করে। আরে ভাই খুশি হলেন না? মনে হয় সুবহানাল্লাহ একটু জুত হলো না? আপনার গুনাহ মাফ করে দেবে এই কথাটা আপনি কেন খুশি হবেন না? আপনাকে কোটি কোটি নেকি দেওয়ার চাইতে একটা গুনাহ মাফ করে দেয়া বড় পুরস্কার। কথা বুঝেন? আপনাকে কোটি কোটি নেকি দেওয়ার চেয়ে একটা গুনাহ মাফ করে দেয়া, কারণ একটা গুনায় 7000 বছর জাহান্নামে পোড়া লাগবে। ওই পোড়া তো জাহান্নামের আগুনে 1 সেকেন্ডও সহ্য করতে পারবো না। কাজেই আমার নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়াটা বড় পুরস্কার, ঠিক কি না? একটা লোক সরকারের বেশ ভালো কাজ করছে, সরকারের পক্ষে কাজ করছে, সরকার খুশি হয়ে তার 1 কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো পুরস্কার দেবে যেদিন, তারিখ একটা ঘোষণা হয়েছে, অমুক দিন প্রধানমন্ত্রী নিজে হাতে অমুকরে 1 কোটি টাকা পুরস্কার দেবে, সে দলের জন্য এই করছে। আবার ওই লোকটার একটা মামলা রয়েছে কোর্টে, এই মামলাটা রায়ও হয়ে গেছে, সেই মামলায় তার ফাঁসির অর্ডার হয়ে গেছে। যেদিন সকালবেলা তারে 1 কোটি টাকা পুরস্কার দেবে, সেই দিন দুপুরবেলা তার ফাঁসি হয়ে যাবে। তো বলেন এই 1 কোটি টাকা পায় যে আনন্দ ছিল, তা কি আর তার থাকবে? সে যদি মানুষ হয় তাহলে কি বলবে যে আমার ওই 1 কোটি টাকাও দাবি ছেড়ে দিলাম, আমার স্থাবর অস্থাবর সম্পদ যা আছে সব দাবি ছেড়ে দিলাম, আমার ফাঁসির থেকে বাঁচাই দেন, ঠিক কি না? আপনাকে জান্নাত দেবে, নেকি দেবে, এটা তো থাকবেই, কিন্তু তার আগে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। শর্ত হলো আল্লাহ পাক বলেন ইদাফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে বান্দা, তোমরা যারা জীবন ভরে গুনাহ করেছো, নিরাশা হয়ে যেও না। আজকে রাতে যে বিছানায় ডান কাতে শুইয়া আজকে রাতে থেকে আমলটা করে ফেলেন। আজকে রাতে আমল নগদ আমল, এদিক তাকান, নগদ আমল। আজকে রাত্রে যে ডান কাতে শুবেন, পারলে বিছানার যদি সন্দেহ থাকে যে পাক না পাক, পাল্টা একটা পাক বিছানা, একটা পবিত্র বিছানা বিছায় নেবেন। পারলে ওযু করবেন, না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম কইরা, পারলে উত্তর শীতের শুবেন। বাংলাদেশ থেকে উত্তর দিক মাথা দিয়ে শুইয়া ডান কাতে শুবেন। হাতটাকে, ডান হাতটারে কানের নিচে, গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে অন্তর থেকে 3 বার আপনি ইস্তেগফার পড়বেন। আর জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনার দিকে কল্পনা করবেন, এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি,
করেছে, এই গুনাহ করেছে, এইগুলো রানিং আছে, এইগুলো আগে করেছে, এইগুলো বর্তমান আছে, এই সব গুনাহকে কল্পনা করে জীবনের শেষ ঘুম মনে করে আপনি ঘুমের পরে সকালে উঠতেও পারেন, নাও পারেন। কারণ ঘুমের যে দোয়া, সে দোয়াটা হলো মরণের অঙ্গীকার। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু মানে কি? মরিতেছি। এই মরণের পরে, ঘুমের পরে আর উঠতেও পারি, নাও পারি, জীবনের শেষ ঘুম হতে পারে, উঠার পরে আর তওবা করার সুযোগ নাও পেতে পারি। কাজে এমন ভাবে আপনি প্রতিজ্ঞা করবেন, আমার জীবনের শেষ ঘুম, আমি জীবনে যত গুনাহ করেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খাস অন্তর থেকে গুনাহকে ছেড়ে দেওয়ার নিয়তে আর জীবদ্দশায় কোনোদিন গুনাহ করব না, এমন পাক্কা প্রতিজ্ঞা কইরা আপনি অন্তর থেকে 3 বার যদি আপনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, এইভাবে যদি তওবা করো তাহলে তোমার আমলনামায় পৃথিবীতে যত গাছের পাতা আছে, গাছে যত পাতা আছে এত সংখ্যা যদি গুনাহ হয়, পৃথিবীতে যত বালু কণা আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় পানিতে যত কণা আছে এত কণা সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, মাত্র 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী পড়লে সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করিয়া দেয়। একটা গুনাহ থাকবে না, খোদার কসম একটা গুনাহ, শিরকি গুনাহ থাকবে না। ফ্রেশ তওবা, আমি আর শিরিক করব না, আমি আর শিরিক করব না, পাক্কা প্রতিজ্ঞা। ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে পরবর্তীতে জিন্দেগিতে নেক আমল করার সিদ্ধান্ত নিয়ে আপনি ঘুমাবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, গুনাহ তো মাফ হবেই হবে। আল্লাহ পাকের একটা স্বভাব হলো, বান্দাকে যদি গুনাহ মাফ করে দেয়, ওই গুনাহ মাফ করে দেওয়া পর্যন্ত শেষ না, গুনাহ মাফ করে, গুনাহতে একটা খাতায় লেখা থাকে, বাম পাশের খাতায় লেখা থাকে, এই খাতা থেকে গুনাহগুলো মুছে দিয়ে ওই সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। সেই কথা এই আয়াতের মধ্যে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবা করার দ্বারা বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি আমলনামায় জমা হইয়া যায়। এর চেয়ে বড় সুসংবাদ আমার কাছে নাই। তো দোস্ত, আজকে রাত্রে আমার জানা গুনাহগুলো থেকে একটু তওবা করা যাবে? মনের থেকে। যারা দাড়ি কাটছেন তারা আগে দাড়ি কাটার গুনাহ থেকে তওবা করে, যে আর দাড়ি কাটবো না। যে কয়জন দাড়ি রাখছে সেই কয়জন কয় কাটবো না। যারা কাটে তারা একজনও কই নেই। রাখালার তো রাখিয়ে দিয়েছেন, কাটা আলারা সিদ্ধান্ত নেন, কিয়ামতে নবী পাকের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন। কোন সুবহানাল্লাহ। আর নামাজ কাজা করব না, সিদ্ধান্ত নেওয়া যাবে। যারা নামাজ পড়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে, যারা পড়ে না তারা কথা কয় না। আর কোনদিন নামাজ ছাড়বো, জামাতে নামাজ পড়বো। এবার আসেন সুসংবাদ 2 নম্বরটা। আগের নবীর উম্মত যে যতটুকু আমল করছে আল্লাহ তার আমল বিনিময় সমপরিমাণ নেকি দিয়েছে। আর মাওলানা ওমর ফারুকও বলেছে, আমার নবীর উম্মতের ফজিলাত হলো প্রত্যেকটা আমলের বিনিময় কমপক্ষে 10 গুণ। বলবেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ? একবার বলেন আল্লাহ, 4000 নেকি। লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 নেকি। আমল করবেন কম, সওয়াব পাবেন বেশি। ইবাদত কম, নেকি বেশি। ডিউটি কম, বেতন বেশি। জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। একা একা নামাজ পড়বেন না, ঘেরের মধ্যে নামাজ পড়বেন না, দোকানপাটে পড়বেন না, সাধ্য অনুযায়ী মসজিদে। হ্যাঁ, যদি মসজিদ দূরে হয় আর আপনি ব্যস্ত হয়ে, মানে সময় সংকট, তাহলে যে জায়গা আছেন সেখানেই পড়েন। মসজিদে ওষুধ আমার হয়ে জমিন। আমার নবীর উম্মতের ফজিলাত সারাটা জমিনকে মসজিদ বানা দিয়েছে। যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়, তবে মসজিদে পড়বেন। কেন পড়বেন? আমি আপনাদের চেহারা দেখে টের পাই। পাবলিক যারা জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, আপনারা যতই ভালো করে পড়েন, আপনাদের কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই, কিরাত অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার কারণ কয়টা? 19টা। কয়টা? 1 নম্বরটার নাম কি? আরে কথা কয় না। 1 নম্বরটার নাম কিরাত অশুদ্ধ পড়া। কিরাত অশুদ্ধ পড়া। তাহলে নামাজ হয় না। নামাজ ভাঙ্গার কারণ 19টা। এই ভাঙ্গা মানে কি? যে কারণের পড়া নামাজ বাতিল, পড়া নামাজ বাতিল। আর বাতিলের কি মানে? নামাজ একক তো মোটেই না পড়লেও যে শাস্তি, পড়ছেন তা বাতিল হয়ে গেছে, তাতেও সেই শাস্তি। বুঝেন নাই?
শীতকালে এত কষ্ট করে ওযু বাড়াইছেন, গোসল করে ফজরের নামাজ পড়ছেন, সেই নামাজ কিরাত ভুলের কারণে বাতিল। তাহলে এই ঠান্ডা বাড়িতে ওযু গোসল করে কি হলো? আপনার কিরাত ভুলের কারণে নামাজ বাতিল। বাতিল মানে যে লোকটা কম্বল গায়ে ঘুমিয়ে রয়েছে, মোটেই পড়ে নাই, সেও যে টাইম জাহান্নামে যাবে, আপনি ওযু গোসল করে যে নামাজ পড়ছেন তারপরে আপনিও সেই টাইম জাহান্নামে থাকবেন। তালিয়ে ভরে কি হলো? আর এই নামাজটা বাতিল হয় যে কয়টা কারণে, তার ভিতরে 1 নম্বর কারণ হলো কিরাত অশুদ্ধ। একটুও মানুষ গামতিছে না। যদি কিরাত অশুদ্ধের কারণে নামাজ না হয় তাহলে কি করণীয়? তো পড়লি যদি নামাজ পড়লি যদি নাই হয় তাহলে নামাজ পড়লামই না, তাই নাকি? তাহলে কিরাত শুদ্ধ করব। বলেন তাহলে কিরাত কি করব? শুদ্ধ করব। একটা সুযোগ আছে, সেই সুযোগটা হলো আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাব হলো যার নামাজে ইমাম আছে, ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, পিছনে মুসল্লিদেরকে পড়া লাগবে না, ইমামের কিরাতই তার কিরাত। তাহলে কমপক্ষে ফরজ নামাজের দায়টা ইমামের গাড়ে উঠোই দিয়ে এই বিপদ থেকে বেঁচে গেলাম না? এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা, আমি আর ভুল কিরাত দিয়ে একা একা ঘরের মধ্যে আর দোকানের মধ্যে আর ওই ফার্মের ভিতরে লকবার একামত দিয়ে একা নামাজ পড়তে যাব না। আমি সামনের থেকে নামাজ পড়বো মসজিদে। কোথায়? জামাতে নামাজ পড়বো। ঠিক আছে না? সাধ্য অনুযায়ী যে প্রতিজ্ঞা করবেন জামাতে নামাজ পড়বো। এখন আপনারা পুরুষরা মসজিদে যে বেঁচে গেলেন, মহিলারা কোন জায়গায় যাবে? মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে যাবে না। আর কিরাত পুরুষে গলত পড়ুক আর মহিলায় গলত পড়ুক, প্রত্যেকের নামাজ কিরাত গলতের কারণে বাতিল হয়ে যায়। আপনার বুঝে আসবে। একটু উদাহরণ বলি। যেমন নামাজের মধ্যে শুধু কিরাত না, অন্য জায়গাও ভুল করলে নামাজ বাতিল হয়। দোয়া কুনুত পড়েন না? দোয়া কুনুতে কি পড়েন? একটা অংশ বলি, ওয়ানাশকুরুকা, একটু পড়েন আমার সাথে, ওয়ালা নাকফুরুকা, আল্লাহ তোমার অসংখ্য নিয়ামত খেয়ে ব্যবহার করে শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা, তোমার কুফরি করব না, নাফরমানি করব না, তোমার নাশুকরি করব না। এলো দোয়া কুনুত। আপনি পড়ছেন ওয়ানাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়ানাখলাউ, ওয়ানাতরুকু, দমাদম মারিয়ে দিয়েছেন। এর তর্জমা কি হয়েছে জানেন? ওয়ানাশকুরুকা, এতদিন শুকর আদায় করছি, ওয়ালা নাকফুরুকা, সামনেতে অবশ্যই কুফরি করব, অবশ্যই কুফরি করব, নাফরমানি করব, আর শুকর আদায় করতে পারবো না। অবশ্যই লামে তাকিদ। ঈমান থাকবে? ঈমান থাকবে। নামাজ তো দূরের কথা, ঈমানই থাকবে না, যদিও এটা কিরাত না, কিন্তু দোয়া কুনুত। কিন্তু কথাটা বলি ফেলাইছেন কি, নামাজের মধ্যে তোমার শুকর আদায় করবো না, কুফরি করবো, নাফরমানি করবো। এই জন্য আপনাকে সব শুদ্ধ করে শিখতে হবে, সব শুদ্ধ করে শিখতে হবে। মোটে মানুষকে উদ্বুদ্ধ করতেই পারতেছি না, শিখানোর জন্য মোটে মানুষকে উৎসাহিত করতেই পারতেছি না। এখন কমপক্ষে ফরজ নামাজটা তো ইমামের পিছনে পড়ে আসলে এই দায়টা তো ওই জায়গা থেকে সেরিয়ে আসতে পারলাম, কাজেই জামাতে নামাজ পড়বো। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। ফাঁকে লাভ কত? সুসংবাদ আর একটা শোনেন, এক ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামাতে পড়তে পারলে জামে মসজিদে গিয়ে এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি পাবেন। নামাজ পড়বেন এক ওয়াক্ত, নেকি পাবেন 527 ওয়াক্ত। আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলেন বাশশিরু, নবী পাক বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, উম্মতকে সুসংবাদ দিয়ে কাছে ডেকে আনো, ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে দূরে তাড়াই দিও না, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, উম্মতকে সহজ সহজ আমল শিখাই দাও, ওয়ালা তুআসসিরু, কঠিন আমল শিখাইও না। আপনাদের সহজ আমল শিখাইলাম, একটু খেয়াল করেন। এখন বিগত যে ভুল নামাজ পড়ছেন না, যা ভুল কিরাতের কারণে যা বাতিল হয়ে গেছে, সেইগুলোর সঠিক করে আমল নামায় ঢুকানোর একটা বুদ্ধি আমার কাছে আছে, বলবো? সেই বুদ্ধিটা হলো, আগামীকাল সকালবেলা একখান কায়দা কিনবেন, যে কায়দা ভরে কোরআন শরীফ পড়া শিখতে হয়। কাল সকালে কায়দা একখান কিনে বাড়ির কাছের মসজিদের ইমাম সাহেবের সাথে লাইন করেন। 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা সময় আপনাকে দেবে ইমাম সাহেব, তার বিনিময়ে তারা 200-500 টাকা অতিরিক্ত দেন, কারণ আপনারা জাহান্নাম থেকে বাঁচায় দেবে, এত বড় উপকার করবে। সে 2-4 টাকা দিলে কি লস হবে নাকি? তারে 200 টাকা 500 টাকা দিয়ে ইমাম সাহেবের সাথে কন্ট্যাক্ট করেন, আমার ডেলি আধা ঘন্টা পড়াই দেবেন। হুজুর কালকে সকালের থেকেই আমি প্রতিজ্ঞা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই, মরণের আগে যেন আল্লাহ আমি শুদ্ধ করে কোরআন পড়া শিখে যেতে পারি, এই প্রতিজ্ঞা করে কাল সকালে কায়দা কিনবেন, নিয়ত করেন এখনই, আর এই নিয়ত করে বাড়ি চলে যাবেন। রাতের বেলা যদি আপনি কায়দা কেনার আগেও মরে যান, আজকে রাত্রেও যদি আপনি মারা যান কায়দা কেনার আগে, কিন্তু নিয়ত করছেন এখনই, তাহলে আল্লাহ তাআলা বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমল নামায় ভরে দেবে। তবে যদি সিটারি করেন যে কইছি যখন আল্লাহ রে আজ না কাল না ভসু যাক 2-4 দিন সামনে বার কিনবানি, আল্লাহ কয় তোমার মতো সিটারে আমি চিনি বাটপাট, ওই দোকাবাজি করে তুমি পার পেয়ে যেতে চাচ্ছ, ওই সব চলবে না।
একটু প্রতিজ্ঞা। আমার ঢাকার হুজুর রহমতুল্লাহ, গহরডাঙ্গার মুহাদ্দিস শাইখুল হাদিস ঢাকার হুজুর রহমতুল্লাহ জীবনের শেষ দিকে এসে ওয়াজ কেমন যেন সব ভুলে গেছে, কিছু মনে নেই। এত বড় আলেম, 4-5টা কথা বলতেন, তার ভিতরে একটা কথা বলতেন যে তুমি প্রতিজ্ঞা করেন যে আমি মরার আগে চেষ্টা করব শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখব। 2 নম্বরে আমি দাড়ি কাটবো না। 3 নম্বরে নামাজ কাজা করব না। 4 নম্বরে টাকনুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরবো না। এটা কিন্তু মহা গুনাহ। বড় বড় আলেমও ধরা পড়ে যাবে। আল্লাহ নবী বলেন লা ইয়ানজুর, কি বলে, মানজারা ইজারাহু ওয়া তারা লাম ইয়ানজুরিল্লাহু ইয়াউমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। টাকনুর নিচে যে কাপড়টুক চলে যাবে, টাকনু সহ ওই কাপড় সহ ওইটুক জাহান্নামে। আল্লাহ পাক ওই লোকটার দিকে ফিরেও তাকাবে না। এই কয়েকটা গুনাহ থেকে হুজুর বাঁচার জন্য বলতেন, তার ভিতরে তাকিদ দিতেন খুব জরুরিভাবে যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখেন। আমাদের মা বোন যারা আছে তাদেরকে মহিলা মাদ্রাসায় দিয়ে কোরআন শরীফ পড়া শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আমাদের এই সুসংবাদ নিয়ে দুনিয়ার থেকে যার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটা সুসংবাদ মৌলানাও বলেছে, আর ঈদগাহ থেকে শুনতে শুনতে আসছেন, জুমার দিনে ইমাম সাহেবরা বলছে শাওয়াল মাসের 6 রোজা, 6 রোজা মানে আর 30 রোজা মানে সারা বছর রোজা রাখার নেকি। এটা সহজ আমলের একটা ব্যবস্থা। দিন এখনো এতটা বড় হয়ে পারে নাই, আল্লাহর রহমতে গরমও খুব বেশি না। যদি পারেন চেষ্টা করেন, ইনশাআল্লাহ এই বিশাল নেকি নিয়ে যাইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। সবাই বলে সাইডে মহিলা মাদ্রাসা আছে, আপনাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসা কি বারেতে, এই সোমবারের থেকে ভর্তি শুরু হবে। বাচ্চাদেরকে সেখানে দিয়ে দেন। আপনাদের মেয়েরা কোরআন শরীফ, ছোট ছোট মেয়েদের ব্রেন খুব ভালো, ওদের জবান খুব ভালো, খুব সুন্দরভাবে ওরা কোরআন শরীফ পড়া শেখে। আল্লাহর রহমতে দিয়ে দেন, শিখতে পারবে। আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, দামি মাস, হজের মাস, শাওয়াল মাস, ঈদুল ফিতরের মাস, মাত্র 6 দিন আগে চলে গেছে শ্রেষ্ঠ মাস রমজান মাস। তোমার রোজাদার ইমানদার নামাজি বান্দা বান্দীদেরকে সাথে নিয়া, আহলে হক ওলামাই কিরামকে সাথে নিয়া, তাদের আলোচনার শেষে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, আমার চেয়ে বড় গুনাহগার জগতে কেউ নাই। তোমার দুনিয়ায় এমন কোনো গুনাহ নাই জানা করেছি, প্রকাশ করলে মানুষ সাক্ষী হয়ে যাবে, অপমানিত হব। ও রব্বুল আলামিন, তুমি জানো, শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি, যত গুনাহ করেছি সব গুনাহ তুমি এক্ষুনি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, অবশ্যই আমরা এত বড় গুনাহগার। আয় আল্লাহ, আমার গুনাহ দেখে কুত্তাই পর্যন্ত, কুকুরে পর্যন্ত আমাকে ধিক্কার দেয়, ঘৃণা করে। যেমন দারাদ সাগে নসরানিয়া আর কে হাস্তু বে গুনাহ বান গুনাহগার। আয় আল্লাহ, ইহুদ নাসারাদের কুত্তাই পর্যন্ত আমাকে দেখে লজ্জাবোধ করে, আমাকে দেখে ধিক্কার দেয়। তার আমল নামায় গুনাহ নাই, জগতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার আমল নামায় নাই। মালিক, আজকে রাত্রে এখান থেকে তুমি সব গুনাহ মাফ করে দাও। আমরা তওবার আলোচনা করেছি, আল্লাহ তওবাও করেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ ক্ষমা চাই, সামনে প্রতিজ্ঞা করলাম আর সেই সব গুনাহ করব না। আমাদের এই তওবার পর তুমি অটল অবিচল মজবুত থাকার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই,
কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতার সাথে, পরিপূর্ণ সম্মান ও ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। পারিবারিক অশান্তি যাদের আছে আল্লাহ দূর করে দাও। সামাজিক অশান্তি দূর করে দাও। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে হালালভাবে বরকত বাড়াইয়া দাও। সব হারাম রুজি থেকে হারাম উপার্জন থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও। হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা তুমি করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে তুমি সুস্থ রোগমুক্ত করে দাও। সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। হাসপাতালের বেডে ঘরের বিছানায় আমাদেরকে ফেলে রেখো না। হায়াত যখন শেষ হয়ে যায় আল্লাহ, স্বল্পক্ষণ অল্প সময়ের ভিতরে তুমি ঈমানের সাথে আমাদেরকে তোমার রহমতের কোলে তুলে নিও। হাসপাতালের বেডে ঘরের বিছানায় দীর্ঘদিন ফেলে রেখো না। আমাদের অনেকের ঘরে পীড়িত রোগী আছে, অনেক দিন পর্যন্ত ভুগতেছে। যদি তাদের হায়াত থাকে আল্লাহ সুস্থ করে দাও। যদি সুস্থতা মঞ্জুর না থাকে তাহলে ঘরে ফেলাই কষ্ট না দিয়া ঈমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও। মাহফিলের ইন্তজাম যারা করেছে আল্লাহ তাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শক্তি দিয়ে, শ্রম দিয়ে পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে তুমি আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। মা বোনরা মেহমানদের জন্য রান্না বান্না করে খেদমত করেছে, পরিবেশন করে, আয় আল্লাহ তাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও। মহিলাদেরকে খাস পর্দা করার তৌফিক দান করো। অনেক নিঃসন্তানীরা দোয়া চেয়েছে আল্লাহ, সব নিঃসন্তানীদেরকে তুমি নেক সন্তানের বাবা মা বানাইয়া দাও। আমাদের সন্তানদেরকে আব্বা মার আনুগত্য বানাইয়া দাও। যারা লেখাপড়া করছে আল্লাহ উভয় লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। সমস্ত শিক্ষিত যুবকদেরকে তুমি আল্লাহ বেকারত্বের জাল থেকে বেরিয়ে হালাল কর্মসংস্থানের জোগাড় করে দাও। অনেকের ঘরে অবিবাহিত যুবতী মেয়ে, যুবতী বোন আছে, বিবাহ দিতে কষ্ট হচ্ছে। নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, কর্মভদ্র ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। আমাদের সবাইকে জীবনে কমপক্ষে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আল্লাহ, যে জায়গায় বসে মাহফিল করলাম শুনলাম, এটা একটা বাড়ি তোমার এক বান্দা নেক নিয়তে আয় আল্লাহ মসজিদের মাহফিলটা তার ভিটের উপরে করাইছে। মালিক আজকের মাহফিলের ওসিলায় তার এই বাড়ির মধ্যে সার্বিক বরকত কল্যাণ দান করো। আয় আল্লাহ তার ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্যকে তুমি বরকতি ব্যবসা বাণিজ্যে পরিণত করে দাও, বরকতি ঘরে পরিণত করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের নেক আশা তুমি পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখেরি ফরিয়াদ আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে আসমানি রহমত আর বরকত নাজিল ফরমাও। তাদেরকে তুমি আসমান থেকে সাহায্য না করলে তারা টিকতে পারবে না। কি পরিমাণ মানুষ চলে গেল, কত বাচ্চা এতিম হয়ে গেল, কত মায়ের কোল খালি হয়ে গেল, কত যুবক চলে গেল, কত রক্ত মুসলমান, কত মসজিদ শেষ হয়ে গেল। আল্লাহ তুমি আর কত দেখবা? ইহুদ নাসারা ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর বংশকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মুসলমানদের উপরে আসমানি রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় এনে দাও। আয় আল্লাহ তুমি বাংলাদেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করো। এই দেশের মুসলমানদের জান মাল ইমান আমল যেই দলের হাতে নিরাপদ থাকবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। যারা দেশের খেয়ানত করবে, ধর্মের খেয়ানত করবে, জাতির খেয়ানত করবে, এই জাতির থেকে তুমি দেশকে হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।